দেখতে অনেকটা ভেড়ার মতোই, তবে একটু লক্ষ্য করলে হয়তো পার্থক্যটা চোখে পড়বে। ছোট লেজ, পেছনের অংশ চ্যাপ্টা, আবার কারো কারো মাথায় শিংও আছে। পুরুষ দুম্বার সঙ্গে স্থানীয় গারলের ক্রস করিয়ে জন্ম নিয়েছে নতুন প্রজাতির এই দুম্বা। মাত্র 6 মাস বয়সী নতুন প্রজাতির এই দুম্বার ওজন ৩৫ থেকে ৪০ কেজি, অথচ একই বয়সী একটি গারল বাচ্চার ওজন মাত্র ১২ থেকে ১৫ কেজি। মাংস বেশি হওয়ায় এই প্রজাতির দুম্বা পালন লাভজনক বলে জানালেন এই খামারি। লাভবান বোঝা যাচ্ছে আপনার ওইটা যখন হয়েছে ১২ কেজি ১৪ কেজি ওজন আসছে, আর এটাতে ৪০-৪৫ কেজি, তা লাভবান যদি জবাই করে বেচা যায় তাও তো গোশের দামে হলে তাও লাভবান হয়েছে। 6 মাসের বাচ্চা বেচা কেনা চলছে ৩০-৩৫, আর 4 মাসের গালা চলছে 25, 28, 30 এরকম। ঢাকার লোকে নিছে, বরিশালের লোক আসছে, চিটাগাঙ্গের লোক আসছে, এখন সারা বাংলাদেশের লোক আমার কাছে আসছে। 5 বছর প্রবাসী থেকে ভাগ্য ফেরাতে না পেরে দেশে ফিরে শুরু করলেন গারল পালন। মধ্যপ্রাচ্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বপ্ন দেখেন নতুন কিছু করার। শুরুতে নাটোর ও চুয়াডাঙ্গা থেকে 7 লাখ টাকা দিয়ে সংগ্রহ করেন 4টি দুম্বা, যেখানে 2টি পুরুষ ও 2টি নারী দুম্বা ছিল। তারপর সংকরায়ন বা ক্রস শুরুর পরে আসে সফলতা। কারো কথা না শোনার পরে এই ব্রিডিং করতে করতে তারপর 5 মাস পরে আমার বাচ্চা দেখা দিল। 5 মাস পরে বাচ্চা দেখা দিতে আজ অবধি এ পর্যন্ত আমার 80 পিস বাচ্চা বাড়িয়েছি। 80 পিস বাচ্চার ভিতরে 25 পিস বিক্রি হয়ে গেছে, আর ছোট বড় মিলে এখন বেচার মতো আছে। গরুকে যে খাবার দেওয়া হয় সেই খাবার রেখে দিলে হয়। নিজ এলাকাসহ আশপাশে ব্যাপক জনপ্রিয় হওয়ায় নতুন জাতের এই দুম্বার বাচ্চার খোঁজে অনেকেই ভিড় করছেন আসাদুজ্জামানের খামারে। আমি 10টা মেয়ে বাচ্চা নিয়েছি, তো এই মেয়ে বাচ্চা তো একবার ক্রস হয়েছে, আবার দ্বিতীয় পর্যায়ে ক্রস হয়। এরা কীরকম বাচ্চা দেয় এবং এর গ্রোথটা কেমন হয় এটা দেখার জন্য আমি নিয়েছি। দুম্বার ক্রসের বাচ্চা হবে, এর কোনো রোগ বালা নাই, বরঞ্চ গারল থেকে দুম্বার ক্রসের বাচ্চার রোগ বালা নাই বললি চলে। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন মাংস বেশি পাওয়ায় নতুন এই প্রজাতির দুম্বা পালন বেশ লাভজনক। তবে সংকরায়নের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তা গবেষণা করা প্রয়োজন। পার্সিয়ান দুম্বার সঙ্গে আমাদের যে ভেড়াগুলার ক্রসিং হয় আমাদের দেশে, এটাতে আমরা দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ে যে আমাদের যে লোকাল জাতগুলো সেগুলোর মাংসের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তো এটাকে আমরা দেশের মাংস খাতের একটি আমি মনে করি যে পজিটিভ হিসেবে আমরা বিবেচনা করছি। তবে এটা অবশ্যই গবেষণার দাবি রাখে যে এ ধরনের ক্রসিং আমাদের অদূর ভবিষ্যতে এটা আমাদের জন্য কতটুকু টেকসই হবে। বর্তমানে স্বল্প পরিসরে বাড়িতেই খামার করছেন আসাদুজ্জামান। স্বপ্ন দেখছেন জায়গা কিনে বড় একটি দুম্বার খামার দেয়ার।